রবিবার দিন শিবরাত্রি পড়েছে, সোমবার দিন গোস্বামী মতে পড়েছে। যারা গোস্বামী মতে পালন করবে তারা ওই দিনকে জল দেবে। এখন কথা হলো, যাদের বিয়ে হয়নি তারা দেবাদিদেব মহাদেবের মতো স্বামী পাওয়ার জন্য শিবকে ডাকছে। যারা দেবাদিদেব মহাদেবকে বিয়ের আগে থেকে জল ঢেলে মহাদেবের মতো স্বামী পেয়ে গেছে তারাও ঢালে ঢালছে। আচ্ছা, যাদের জীবনে সমস্যা হচ্ছে তারা কেন কি করবে? তারা উপাস করছে কি জন্য? যাদের ধরুন যাদের বাড়ির কথা রাত 12টায় ফিটিং হয়ে চলে আসে, তারা কি জন্য উপাস করছে? তারা মহাদেবকে গিয়ে রাগ ঢালতিছে, জল নয়। বলে তোমাকে চেয়েছিলাম কি, তুমি দিলে কি? তোমাকে কি চাইছিলাম, তুমি আমাকে কি দিলে গো? কপালে একবারে শনি রুটি দিলে তুমি, এইরকম তুমি। দেবাদিদেব মহাদেবের মাথায় জল দেয় কেন জানো মা? দেবাদিদেব মহাদেবের মাথায় জল দেয় যাতে সংসারটা দেবাদিদেব মহাদেবের মতো ভক্তের সংসার হয়, দেবাদিদেব মহাদেবের মতো নিরহংকারী সংসার হয়, দেবাদিদেব মহাদেবের মতো নিষ্কামনার সংসার হয়। আর মায়েরা আরেকটা জিনিস চাইবে কি, যেমন করে তোমার জন্য সতী প্রাণ ত্যাগ করেছিল, অপমান সইতে পারেনি, আমাদেরকে স্বামী ভক্তি এমন ভাবে দাও যেন স্বামীর অপমানটা সহ্য করতে না পারে। চাইতেও একটা জানতে হয়, না চাইতে জানলে তো হয় না, চাইতে জানতে হয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে মহাপ্রভু এসে দাঁড়িয়েছেন আর মানুষের দরজায় এসে কি দিলেন গো? এমন ভাবে নাম আশ্রয় করুন না, উচুট খাওয়া মাত্রই যেন বেরিয়ে পড়ে হরে কৃষ্ণ, হয়নি তাই? রাধে রাধে, উচুট খাওয়া মাত্রই বেরিয়ে পড়বে, বুঝবেন অভ্যাস হয়ে গেছে, জীব একেবারে সরছে। আরে একটা ময়লা হওয়া বাসন যদি কেউ রোজ মাঝে নিত্য পরিষ্কার করে, একটা সময়ের পরে এত পরিষ্কার হয়ে যায় যে বাসনে মুখ দেখা যায়। মনের বাসনটাকে, মনের ময়লাটাকে এমন ভাবে পরিষ্কার করবেন, আপনি না চাইলেও গোবিন্দের প্রতিচ্ছবি আপনা হতে ভেসে উঠে যাবে। হ্যাঁ, চেতো দর্পণ মার্জনম ভব মহাদেবাগ্নি নির্ব্যাপনম শ্রেयो কৈরবৌ চন্দ্রিক বিতরণম বিদ্যাবধূজীবনম আনন্দবুদ্ধিবর্ধনম প্রতিপদম পূর্ণামৃত স্মাগনম পরমাত্মা স্বাপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনয়ম শ্রীকৃষ্ণ আস্বাদন করবে। বৈষ্ণব মহাজন লিখছেন, কত সুন্দর করে লিখেছেন দেখুন। গো আমারো অননায়
অনেক অনেক মানুষ আছে অনেক রকমের নাম গায়, যে যে গুরুদেবের আশ্রিত হয়েছে। কেউ বলছে ভজনিতাই গৌরাদের শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম, এটাও হরিনাম। কেউ গাইছে ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ, এটাও হরিনাম। কেউ গাইছে ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, এটাও হরিনাম। হ্যাঁ, সকল হরিনাম গাইছে, কিন্তু আর কিন্তু যোগ করলাম আমি কি, কিন্তু কেউ যদি আপনাকে বলে মহামন্ত্র নাম, তখন কিন্তু কোনো নাম হবে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহামন্ত্র তারক ব্রহ্ম নাম বলতে গেলেই হরে কৃষ্ণ নাম এসে পড়বে, সেখানে অন্য কোন নাম আপনি যোগ করতে পারেন না। সব সময়ের জন্য জানবেন সবার রুচি তো এক নয়, অনেক লোকেরও বাঞ্ছা অনেক প্রকার, কৃপাতে করেছে বহু নামেরও প্রচার। বহু মানুষের বহু ইচ্ছে, সকল ইচ্ছেকে মর্যাদা দেওয়ার জন্য এক এক প্রকারের নাম যোগ করা হয়েছে। যারা বসে আছেন এই স্থানে মন দিয়ে আস্বাদন করবেন। এই যে কপালে স্বরূপ নিয়েছেন, তিলক সেবা করেছে, তিলক তো দু প্রকারের হয়, একটা তিলক কাটা, একটা তিলক সেবা। তিলক কাটা কোনটা? যার গুরু ঘর নাই,
লবঙ্গ দিয়ে ফুটকি 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 দেওয়া, এখানে 3টে দাগ দেওয়া। দেখেন না বিয়ে বাড়ির আগে বউকে সাজায়, ও তিলক সেবা না, তিলক কাটা। আবার মাঝে একটা সিঁদুর দিয়ে লাল সোজা করে তুলে দেওয়া, একে কাটা বলা হয়। আর সেবা কোনটা? যেটা একভাবে রয়েছে, কোনো ডিজাইন চলবে না। গুরুদেব যে নাম দিয়েছেন সেই ঘরে তিলক করেছেন। মানে মোট কথা হলো, বাবার পদবি ব্যবহার না করে যদি পাড়ার লোকের পদবি ব্যবহার করা হয়, ওই যেরকম অবস্থা, ওই গুরু দীক্ষা না নিয়ে তিলক করলে সেই রকম অবস্থা। হ্যাঁ, ও তো জানে না, গুরুদেব তো বলে নাই, শিখবে কি করে? এই জন্য সকলের জন্য বললাম, আপনারা যে যাই করুন গুরু দীক্ষা নেবেন। না না, এখানে একটা কথা আছে, আমি বলে চলে গেলাম, গুরু দীক্ষা নিয়ে নিলেন। আবার গুরুদেবের কাছে দীক্ষা, আমার গুরু বাড়ি নবদ্বীপ, নদীর পাড়ি, প্রাচীন মায়াপুর। আমার গুরুদেবের কাছে গুরু দীক্ষা নিতে এসছে, আমি দাঁড়িয়ে আছি, ছেলে মেয়ে সকলেই নেবে, পরিবার। তো তাদের কর্তা গিয়ে গুরুদেবকে বলছে, গুরুদেব হ্যাঁ দীক্ষা তো নেবো, সে ঠিক আছে, বলছি মাছটা খেতে পারবো? গুরুদেবকে জিজ্ঞাসা করছে, না না আপনি চিন্তা করবেন না, গুরুদেব তাকিয়ে আছে, উত্তর নাই। দীক্ষাও নেবে বলছে, আমার মাছও খাবে বলছে। আবার তার স্ত্রী, তার গিন্নি গিয়ে বলে, গুরুদেব চিন্তা করবেন না, আমরা নিরামিষ করেই খাবো। গুরুদেব জিজ্ঞাসা করছে, মাছ আবার নিরামিষ কি করে হলো মা? বলছে, না পেঁয়াজ রসুন দিবনি, শুধু আদা জিরে দিয়ে খাবো। বলে, ও তাহলে নিরামিষ মাছ? বলে, আমাদের পাড়ায় মা কালীকে দেয়, মা শীতলাকে দেয়, আমরা খেতে, মায়েরা যদি খেতে পারে আমরা পারিনি। গুরুদেব বলে, এত কম বয়স থেকে দীক্ষা নেওয়ার দরকার কি? একটু বুড়ো বয়সে নিয়ে, না 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 আপনি জানেননি, নিতে হবে নিতে হবে। গ্রামে হরিনাম হলে হরিনামের দল না আমাদের হাতে জল খেতে চাইনি, বলে এরা দীক্ষা নেয়নি। আমি বলি, একটা নতুন তালা কিনে তালাটাকে বাড়িতে 5 বছর ফেলে রেখে দিলে, ব্যবহার না করলে ওর চাবি যেমন কাজ করা বন্ধ করে দেয়, গুরু দীক্ষা নিয়ে গুরু মন্ত্র জপ না করলে ওর মন্ত্রও কাজ করা বন্ধ করে দেবে। একটু জপতে থাকতে হবে, প্রতিদিন জপতে থাকতে হবে। প্রদীপে তেল না দিলে প্রদীপ যেমন নিভে যায়, গুরুদেব প্রত্যেকের জিহ্বার অগ্রে যে নামের প্রদীপটা জ্বালিয়ে দিয়েছেন, সেটাতে তেল না দিলে, জপ না করলে প্রদীপটাও নিভে যাবে। হরি বল হরি বল। জপ করবেন, যারা গুরু দীক্ষা নিয়েছেন গুরু মন্ত্র জপ করবেন, আর যারা দীক্ষা নেন নাই তারা প্রত্যেকে হরিনাম আশ্রয় করবেন। 10-5 মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন পরিবেশ হবে হাতে তালি দিয়া। এই কথাটাই তো 1 পা 2 পা করে হেঁটে হেঁটে গিয়ে দুর্যোধন তার মাকে জিজ্ঞাসা করেছিল, তুমি তো আমার মা গান্ধারী, তুমি আমায় একটা কথা বলো তো মা, কৃষ্ণ যেদিকে থাকবে সেই পক্ষ কি যুদ্ধে জিতবে? গান্ধারী বলছে, জিতবে টান দিচ্ছিস কেন, একবারে লিখে রাখ, জিতে গেছে। কিন্তু মা তুমি তো জানো না, আমি বুদ্ধি করে কৃষ্ণকে একটা প্রতিজ্ঞা করিয়ে নিয়েছি। বলে, কি প্রতিজ্ঞা করালি? গান্ধারী চিন্তা করছে, দুর্যোধনের আবার সুবুদ্ধি। হ্যাঁ, দুর্যোধন মানেই তো দুর্বুদ্ধিতে ভরা। আমার ছেলের মা জানে না ছেলে কতটা বুদ্ধি ধরে। ছেলে মাকে প্রণাম করছে, অঙ্ক পরীক্ষার দিন, মা আজ থেকে আমার উচ্চ মাধ্যমিক শুরু হয়েছে, একটু আশীর্বাদ করো যেন অঙ্কে 100 পাই। মা জানে ছেলে ফেল করবে, কেন মা তো জানে আমার ছেলের দৌড় কতটা। তো যদি হড়কে টড়কে যায় আর কি, একটু আশীর্বাদ করলো, যা পাস করবি, যা 100 পাবি বলে। গান্ধারী জানে আমার ছেলের দৌড় কতটা। বলে, বল তুই আবার কি বুদ্ধি? বলে, জানো মা, আমি বুদ্ধি করে কৃষ্ণকে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছি, কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রী গোবিন্দ অস্ত্র ধারণ করছেন না। বলে, এতদিন জানতাম তুই মূর্খ, কিন্তু এত বড় মহামূর্খ বলে জানতাম না। কেন মা, তাহলে আমার বুদ্ধি কি কাজে লাগলো না? হ্যাঁ, যাত্রা শুভ হোক, জয় নৃসিংহদেব। হ্যাঁ,
এতদিন জানতুম তুই শুধু মূর্খ নে আমার ছেলে, কিন্তু তুই যে এত বড় মূর্খ সেটা আমি জানতুম। এই তুই গোবিন্দকে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিস কুরুক্ষেত্রের মাঠে অস্ত্র ধরবে না। বলছে না, শোন, ভগবানের অস্ত্র ধরবার প্রয়োজন নেই, ভগবানের অস্ত্র তোর সঙ্গেই আছে। হ্যাঁ, সঙ্গে আছে মানে ওই যে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এরাই তো অস্ত্র, এরাই অস্ত্র। এরা কৃষ্ণ ডান দিকে যেতে বললে এরা ডান দিকে যায়, বাঁ দিকে যেতে বললে বাঁ দিকে যায়। আপনাকে একটা বন্দুক দিয়ে দিচ্ছি, আপনি গুলি চালিয়ে বলুন তো ওই ভদ্রলোক যে দাঁড়িয়ে আছে ওর গায়ে লাগবে না, থেমে যাও, পারবেন? পারবেন? কিন্তু অর্জুনকে কৃষ্ণ এমন তালিম দিয়েছে না, অর্জুন ওকে তীর মারার দরকার নেই, অর্জুন থেমে যাবে। তাহলে যে অস্ত্র কথা শোনে সেই অস্ত্র কাছে আছে, আর তুমি বলছিস অস্ত্র ধরবে না। পাগল ছেলে। মনে রাখবে, কে ধরবে আর কে ধরবে না এটা পর্যন্ত তিনি ঠিক করেন। কে যাবে কে যাবে না এটাও তিনি ঠিক করেন। কে হরিনাম শুনবে কে গল্প করবে এটাও তিনি ঠিক করেছেন। আর কে হরিনাম শুনতে শুনতে ঘুমিয়ে ঝুঁকে পড়ে যাবে এটাও তিনি ঠিক করে রেখেছেন। তবে এটা তিনি ঠিক করেননি কোনটা, কে হরিনাম শুনতে শুনতে ঝট করে ঘুমোবে আবার হাত তুলে বলবে হরি, এটা তিনি ঠিক করেননি। ওটা যিনি দিচ্ছেন তিনি ঠিক করছেন। তারপরে বাড়ি যাওয়ার সময় মানুষকে বলবে না যা হরিনাম হলো না, মন ভরে গেল। তারপরে পাড়ার লোক মায়েরা বলবে তাহলে কেমন হলো, কি শুনলে? বলে দারুণ হরিনাম। কি পালা হলো? বলে দারুণ হরিনাম হয়েছে। আরে লীলা কি দারুণ, খালি গায়ে গাইছিল, দারুণ হরিনাম। শুনলাম নাকি ছেলেটা দেখতে ভালো, দারুণ হরিনাম। তখন তো পাড়ার মায়েদের ঘুম ভেঙেছে, বলে সবে দারুণ বলছে কেন রে? বলে তো ঘুম হচ্ছিল রে। এই জন্য আমি কমিটির বাবুদেরকে বলি আপনারা খুঁটি দিবেন, ডেকোরেটর একদম বলা যাবে না যে খুঁটিবিহীন প্যান্ডেল, উপায় নাই কোনো আছে। আগামী থেকে খুঁটি বাদ দিয়ে দেন, 15টা বাঁশ বেঁচে যায়, একটু পয়সা আপনাদের কমে যায়। খুঁটি যত নষ্টের গোড়া, দেখেছ ঠেজ দিয়ে বসে আছে এ খুঁটি। হ্যাঁ, ভালোবাসা অর্জন করতে হবে। ভালোবাসা যদি কেউ অর্জন করতে পারে তার অস্ত্রের দরকার হয় না। পৃথিবীতে সমস্ত কিছু অর্জন করবার জন্য ভালোবাসাটাই যথেষ্ট, কিন্তু কাউকে হাতে রাখতে গেলে অস্ত্রের দরকার হয়, ভয় দেখাতে হয়। নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল হরি বল। কাউকে হাতে রাখতে গেলে অস্ত্রের প্রয়োজন হয়, কিন্তু কাউকে ভালোবাসতে গেলে তো অস্ত্রের প্রয়োজন হয় না। দেখুন ভালো করে লক্ষ্য করে, ভগবান যতবার এলেন প্রত্যেকবারই হাতে অস্ত্র নিয়েছেন। সত্যযুগে 5 বার, মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন। ত্রেতা যুগে 2 বার, রাম পরশুরাম। দ্বাপর যুগে 1 বার, কৃষ্ণ। কলিযুগে 1 বার বুদ্ধ রূপে, আর একবার আসবেন উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণু যশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার রূপে। তখন তো অস্ত্র থাকবেই। আজকে মহা একাদশী তিথিতে হরিনাম আস্বাদন করছেন, বড় সৌভাগ্য সকলার। সেই সঙ্গে আমাদের আরো বড় সৌভাগ্য, একাদশীতে হরিনাম গাইবার মতো সুযোগ পেয়েছি। আমি আসার সময় ওই বাবুকে বলছিলাম, ওই যে যাদের বাড়ির মেয়েরা মাল্যচন্দন করলো, একাদশীতে সাধারণত গান করি না, করতে চাইও না, কষ্ট হয়,
কিন্তু এই কমিটির ভালোবাসায় আর থাকা গেল না। 2 বছর ধরে ঘোরাচ্ছি, এরপরে যদি না বলে দেই এই লোকে আমাকে একটা বাজে কথা বলতে দুবার ভাববে না। হ্যাঁ, ভাববে বেশি টাকা নিয়ে অন্য অন্য জায়গায় করে বেড়াচ্ছে, এখানে আসছে না। তাই জন্য কষ্ট হলেও এলাম। হ্যাঁ, আমার মত তো 1100 দিন খিদে বেশি পায়। এই 1100 দিন কেন পাচ্ছে না ঠিক বলতে পারছি না, কিন্তু অন্য অন্য 1100 দিন পায়। এমনি দিনে 3 বার সেবা করলে হয়, 1100 দিন 5 বার লাগে, অনেক সমস্যা আছে। হ্যাঁ, যাই হোক, জগতে ভালোবাসা দিয়ে সবকিছুকে অর্জন করা যায়, কিন্তু ভয় দেখিয়ে আদায় হয়, অর্জন হয় না। আদায় হবে, অর্জন হবে না। আচ্ছা বলুন তো, একটা মেয়ে বিয়ে করে বাবার বাড়ির থেকে শ্বশুর বাড়িতে আসে, শ্বশুর বাড়িতে এসে সকলের পায়ে হাত দিয়ে প্রণাম করছে। শ্বশুর মশাই, শাশুড়ি মা, বড় ভাসুর, বড় জা, বড় ননদ, সকলকে প্রণাম করছে। সবার শেষে গিয়ে হাতটা ধুয়ে নিজের স্বামীকে প্রণাম করছে। সবাইকে প্রণাম করা আর নিজের স্বামীকে প্রণাম করা দুটো কি এক হয়ে গেল? না। স্বামীর চরণতল তার দুঃখ জানাবার জায়গা, যেটা অন্য কারো চরণে জানাবার জায়গা নেই। এটাই জায়গা। চৈতন্য মহাপ্রভু এসেছেন কলিযুগের জীবকে দুঃখ জানাবার জন্য, নিজের বশে রাখার জন্য নয়, দুঃখ জানাতে এলেন। চৈতন্য মহাপ্রভু না এলেও আপনারা হরিনাম পেয়ে যেতেন, কেউ বাকি থাকতেন না, সকলে পেতেন। কেননা হরিনাম তো যুগ ধর্ম, চারি যুগের 4 ধর্ম জীবেরও কারণ। কলিযুগের ধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন, ও তো পেতেন। কেননা মহাপ্রভু আসার বহু আগে তো লেখা হয়ে গেছে, কৃতে যদ্ধায়ত বিষ্ণু ত্রেতায়াং যজতে মখৈ দ্বাপরে পরিচর্যায়াং কলৌ তদ হরি সংকীর্তনা। কৃতে যদ্ধায়ত বিষ্ণু, সত্য যুগে ভগবানকে পেতে গেলে যুদ্ধ করে পেতে হতো। ত্রেতায়াং যজতে মখৈ, ত্রেতা যুগে ভগবানকে পেতে গেলে যাগ যজ্ঞ করে পেতে হতো। এরপরে বলছেন দ্বাপরে পরিচর্যায়াং, দ্বাপর যুগে ভগবানকে পেতে গেলে সেবা করে পেতে হতো। কিন্তু কলিযুগে যদি শুধু বলতেন হরি সংকীর্তনাথ, আমি তবু একটু মনে শান্তি পেতাম। কি বললেন? কালৌ তদ হরি সংকীর্তনাথ। এই তদ ত দ লেখার পরে নিচে একটা হসন্ত যোগ করা হয়েছে। কেন? তদ মানে নেওয়া মাত্র, সঙ্গে সঙ্গে, সময় দিতে হবে না। হরিনাম নেবেন, কৃষ্ণ পাবেন। তাহলে এখন বলুন, কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে, দাদা তাহলে আমাদের বাড়ির পাশের বাড়ি যে আজকে 10 বছর ধরে ভক্ত হয়ে গেছে, প্রসাদ পাচ্ছে, নিরামিষ খাচ্ছে, একাদশী করছে, হরিনাম গাচ্ছে, ওরা কি কৃষ্ণ পেয়েছে? আরে কেউ যদি পায় আপনাকে বলবে? কেউ যদি পায় আপনাকে বলবে? যার বাড়িতে 20 ভরি সোনা আছে সে বলে বেড়ায় যে আমার বাড়িতে চুরি করার রাস্তা রাখবে নাকি? হ্যাঁ, সামান্য সোনার কথাটা লোক বলে না, গোবিন্দ পাওয়ার কথাটা বলবে। আপনারা ভাবছেন কি করে? কোনোদিন বলবে না। যে কৃষ্ণ পায় সে কাউকে বলে না, যে পায় না সে বলে বেড়ায়। যার পরীক্ষা ভালো হয় সে কাউকে খাতা দেখায় না। মাধ্যমিক পরীক্ষা চলে গেল, আমি কিছু ছেলে মেয়েকে জিজ্ঞাসা করেছিলাম, কিরে কেমন পরীক্ষা হচ্ছে? যারা স্কুলে ক্লাসে ফার্স্ট হয় ওরা দেখি মুখ শুকনো করে উত্তর দিচ্ছে, হয়েছে, মোটামুটি হয়েছে। আমি বুঝলাম ভালো নাম্বার পাবেই পাবে। আর যেটা 30 পাবে টুকলি করে নিয়ে গেছে, ও দেখি ওকে যখন যা লিখেছি রে, খাতা ছিঁড়ে দিয়েছে, খাতায় আগুন ধরে দিয়েছে। ও বুঝে নেন ও 30 পাচ্ছে, ও 30 পাচ্ছে, ওটা মনের দুঃখ ঢাকার জন্য বলছি। মানে যা যা টুকলি করে নিয়ে গিয়েছিল হয়তো আসেনি, ওই জন্য বলছি। যে গোবিন্দ পায় সে কোনোদিন জানিয়ে বেড়ায় না, যে পায় না সে জানিয়ে বেড়ায়। যার অন্তরে ভক্তি আছে সে কোনোদিন জানিয়ে বেড়ায় না, যার নেই সে জানিয়ে বেড়ায়।
কে যাবি ভাই ভবসিন্ধু পার সংসার আসতে। ধন্য কলি যুগ ধন্য চৈতন্য অবতার। চৈতন্য মহাপ্রভু আমাদের কাছ থেকে কিচ্ছু নেননি। নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। অন্তত রক্ত দাও, তবে স্বাধীনতা দেব, না হলে কি করে দেব। চৈতন্য মহাপ্রভু তো তাও বলেননি। কি বলেছিলেন? তোমরা একবার কৃষ্ণ বলো। যে নিজে কৃষ্ণ সে কোনোদিন বলেননি তোমরা গৌর বলো, তিনি বললেন তোমরা কৃষ্ণ বলো। এটাই তো তার নামের সব থেকে বড় পাওনা, এটাই তার নামের সব থেকে বড় দিক, আর এটাই কলিযুগের হতভাগ্য জীবের সব থেকে বড় জায়গা। হ্যাঁ, এটাই আমাদের সব থেকে বড় পাওনা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা হরিনাম সংকীর্তন আশ্রয় যে করবে সে তার চরণে পৌঁছবেই পৌঁছবে, এতে কোনো সন্দেহ নেই। দুদিন আগে দুদিন পরে আমি সকলের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যারা ভক্তি পথে গিয়েছেন তাদেরকে নতুন করে বলার কিছু নেই। যারা ভক্তি পথে যান নাই প্রত্যেকে নাম আশ্রয় করবেন। নামের কোনো সময় হয় না মা। খেতে বসে করবে, ঘুমোতে গিয়ে করবে, বাথরুমে গিয়ে করবে, স্নান করতে গিয়ে করবে, ছেলে মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার সময় করবে, স্কুল থেকে বাড়ি আনার সময় করবে, রান্না করতে করতে করবে, সব সময় নাম করবে। তুমি এমন ভাবে নাম আশ্রয় করবে, তুমি নামকে ছেড়ে দিলেও নাম যেন তোমাকে ছেড়ে কোনোদিনও না যায়। একটা সুন্দর বেল ফুল যদি আঁচলের মধ্যে বেঁধে রাখেন, একটু পরে বেল ফুলটা আঁচল থেকে বের করে ফেলে দিলেও ফুলের গন্ধটা কিন্তু আঁচলে রয়েই যায়। প্রভাব, ফুলের প্রভাব। বুড়ো বয়সে কে কোন অবস্থায় থাকবে তো জানি না, হয়তো নাম বলতেই পারলাম না, মুখ বন্ধ হয়ে গেল, কিংবা যদিও বা বলতে পারি বুড়ো পর্যন্ত যেতেই পারলাম না, তার আগেই দোকানে গিয়ে নিচু হয়ে আলু কিনছে, আলু দোকানদার আলু ওজন করে ব্যাগে দিচ্ছে, ও ব্যাগ ধরেই রয়ে গেছে, আর তো বলা হলো না। এমন ভাবে নাম আশ্রয় করবে ওই বেল ফুলের মতো, নামের প্রভাবেই যেন আপনি ভবসিন্ধুর ঘাটটা পার হয়ে প্রভাবটা থাকতে হবে নামের, সব সময় ছায়া থাকবে, সব সময় ছায়া থাকবে। আপনি যখন আমরা রাস্তায় উচুট খাই, চলতে গিয়ে উচুট খাওয়া মাত্র বাবা গো মা গো বেরিয়ে পড়ে, বেরিয়ে পড়ে। যাবি ভাই রে, ও ও গে আহারে সবাই মিলে সবাই মিলে কে যাবি ভাই রে রে এ তোমরা সবাই
সবাই মিলে আহারি কে যাবি কে যাবি মরি তোমরা সবাই মিলে সবাই মিলে জয় দাও ভাই আহামরি কে যাবি মরি আহারে তোমরা সবাই মিলে আহামরি যাবি যাবি মরি সবাই মিলে আহামরি কে যাবি মরি যাবি ভাই রে आनंद लीलामय विग्रहाय हेमावद्गच्छति सुंदराय तस्मै महाप्रेमो रसप्रदाय चैतन्य चंद्राय नमो नमोस्ते चैतन्य चंद्राय नमो नमोस्ते नादपि सुनिचेन तरोरोमि सहिष्णुना अमानेन मार्णधीन कीर्तनीय सदा हरि कीर्तनीय सदा हरि के जाबि भव सिंधु धन्य धन्य कलिजुग আমার শ্রী চৈতন্য অবতার শ্রী চৈতন্য জয়তাই
উপস্থিত মহামহালীলা সংকীর্তন রূপী মহত্তর যজ্ঞানুষ্ঠান কীর্তন প্রারম্ভে একটু বেশ দিয়ে রাখো। কীর্তন প্রারম্ভে নিকটস্থ দূরগত অনাহত আহত নিমন্ত্রিত অনিমন্ত্রিত শ্রবণযন্ত্রের মাধ্যমে শ্রবণকারী যত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকে ভক্ত ভগবানের মধুর লীলা গুণকথা শ্রবণ করবার জন্য উপস্থিত হয়েছেন, তাদের সকলা শ্রীচরণে শতকোটি দণ্ডবত প্রণাম। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। অনন্ত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যত নিষ্ঠাবান বৈষ্ণব, নিষ্ঠাবান ব্রাহ্মণ, নিষ্ঠাবান ভক্ত ভক্তিমতী মায়েদের শ্রীচরণে শতকোটি দণ্ডবত প্রণাম। সারা বিশ্বের যত মহামানব যারা সাকারে নিরাকারে আমাদের মাঝে ইতিউতি অবস্থান করছেন, সকল মহামানব বর্গের শ্রীচরণে শতকোটি দণ্ডবত প্রণাম। মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মেলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবিচণ্ডী দাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপরে মানুষ সত্য, দেখো তাহার উপরে নাই। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। জয় নিতাই গৌর হরি বল। যারা বসে আছেন আজকে এই স্থানে ভগবানের কথা শুনবার জন্য যেমন সকলে ছুটে এসেছেন, যেদিনকে ভগবানের জন্ম হয়েছিল নবদ্বীপের মাটিতে, তাকে দেখবার জন্য সকলে ছুটে গিয়েছিল। কলিযুগের জীব ভগবানের সম্মুখে দাঁড়িয়ে একটা কথাই জানতে চেয়েছিল, প্রভু কলিযুগের জীবের শান্তি কিসে হবে? এই একটা প্রশ্নের উত্তর জানবার জন্যে সনাতন গোস্বামী মহাপ্রভুকে তিনটে প্রশ্ন করলেন। কে আমি, কেন মোরে, যারে তাপত্রয়, ইহা না জানি জীবের কইছে হিত হয়। হরি বল হরি বল। আমি কে, কোথা থেকে আমি এলাম, কেন আমি এ ত্রিতাপ জ্বালায় জ্বলছি? তিনটে প্রশ্ন, উত্তর কিন্তু একটাই, জীব নিত্য কৃষ্ণ দাস, ইহা ভুলি গেল, মায়া পিশাচি জীবের গলেতে বান্ধিল। হরি বল। কৃষ্ণ নাম কর জীব, আর সব মিছে, পলাইবার পথ নাই, দেখো জম আছে পিছে। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। কেননা পৃথিবীতে কোনো যুদ্ধেই কিন্তু মানুষ বা যে কোনো জীব হার স্বীকার করতে চায় না। কেউ কি চায় আমি হেরে যাই? বনে যখন একটা সিংহের সঙ্গে আরেকটা সিংহের লড়াই হয়, কেউ কি চায় আরেকটা সিংহ চাইবে আমি হেরে যাই? ও চাইবে আমি জিতে যাই। সংসারে যখন একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষের যুদ্ধ লাগে কোনো কারণে, সে কি চায় আমি হেরে যাই? সংসারের কথা বাদ দেন, দুই ভাই যখন লড়াই লাগে উত্তর দিকের পাঁচিলটা দেওয়া নিয়ে, তা কোনো ভাই কি চায় যে আমি হেরে যাই? যে কোনো প্রকারে ছলে বলে করে হলে আমাকে জিততে হবে। যদি গায়ের জোরে বড় ভাই ছোট ভাইয়ের সঙ্গে পেরে নাও ওঠে, ইচ্ছে করে ছোট ভাইয়ের ঘরের দিকে ময়লার বালতিটা নিয়ে গিয়ে ওই দিকেই ময়লাগুলো ফেলছে, জিততে আমাকে হবে। তো সংসারী জীবের লক্ষ্য হচ্ছে সবসময় জিততে থাকা, শুধু জিতবো। আমরা হারতে শিখি নাই, আমরা জেতবার জন্যই পৃথিবীতে এসেছি। আর যদি আমরা জিততে পারি তাহলে মনে করি আমাদের জীবনের সমস্ত কিছু চিরস্থায়ীভাবে আমরা লাভ করলাম। যেমন পৃথিবীতে যত দেশ আছে 195টা দেশ, বেশ এই যে 195টা দেশ, আচ্ছা সব থেকে বেশি সম্মান করে মানুষ দুটো দেশকে, একটা আমেরিকা আর একটা রাশিয়া। কেন বলুন তো? যে সুইজারল্যান্ড এত সুন্দর দেশ, এত সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন দেশ, যে নিউজিল্যান্ডে মানুষ একজনের দিকে আরেকজনের দিকে মুখের দিকে যদি দেখা হয় আপনার সঙ্গে, যদি শত্রু হয়, যদি আপনি তার দিকে তাকিয়ে না হাসেন তাহলে কিন্তু আপনাকে পুলিশে ধরে নিয়ে যাবে। নিউজিল্যান্ডের নিয়মই ওইটা, হাসতে হবে আপনাকে, তাকিয়ে হাসতে হবে। তাহলে এত সুন্দর সুন্দর দেশ থাকতে ক্ষমতার শিখরে কিন্তু দুটো দেশ, আমেরিকা রাশিয়া, ওদের সঙ্গে কেউ লাগতে চায় না। কেন? ওদের কাছে সব থেকে বেশি পারমাণবিক অস্ত্র আছে।
ওরা চাইলে যে কোনো দেশকেই কবজা করে নিতে পারে, এত অস্ত্র বোমা বারুদ টারুদ এত কিছু জমিয়ে রেখেছে। আচ্ছা, কোনো দেশকে হাতে আনতে গেলে অস্ত্রের প্রয়োজন হয়। আচ্ছা, কোনো মানুষের ভালোবাসা অর্জন করতে গেলে কি অস্ত্রের প্রয়োজন হয়? হরিবল হরিবল।